তামাক কর কেন প্রয়োজন, আমার মনে হয় এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে আসলে তামাকের চাহিদা এবং যোগান কমানোর জন্য অনেকগুলো পদ্ধতির মধ্যে তামাক কর একটা সাশ্রয়ী পদ্ধতি, একটি কৌশল যেটা সারা পৃথিবীতে এটা আসলে ইফেক্টিভ প্রমাণিত হয়েছে। আমরা যদি তামাক কর সঠিকভাবে আরোপ করতে পারি তাহলে আমাদের জনস্বাস্থ্যের উন্নয়ন হবে, আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং পরিবেশগত উন্নয়ন, মরাল ভ্যালুজ যেটা বলেছেন সবগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে আমরা যেই তামাক করটাকে বলছি এটাকে কৌশলী হতে হবে। গতানুগতিক যেভাবে আমরা দেখছি বিগত বছরগুলোতে তামাক কর আরোপ করা হয়েছে, এখানে আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারছি না। জনস্বাস্থ্যের যে উন্নয়ন আমরা চাচ্ছি, এমনকি রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, আমার মনে হয় দুটো থেকে আমরা পিছিয়ে আছি, কারণ কৌশলগত দিক থেকে আমরা কিন্তু সঠিক কৌশল এখনও তামাক করে নির্ধারণ করতে পারিনি। স্বল্প মেয়াদে অর্থাৎ আগামী বছরের যে বাজেট, সেখানে আমরা কি প্রত্যাশা করি? এখানে আমরা প্রত্যাশা করি তামাকের যে দাম সেটা বাড়বে। চমৎকারভাবে হাসান শাহরিয়ার যেটা বলেছেন সেটার সাথে আমি একমত পোষণ করে বলছি যে তামাকের যেই দামগুলো আছে এবং সব ধরনের, আমরা বলছি সিগারেট, বিড়ি, জর্দাগুল, সব ধরনের তামাক দ্রব্যের দাম বাড়বে এবং এটা যে কর আছে সেই করটাও আসলে আমরা বাড়বে। এখন যেটা আমরা আছে অ্যাডভালোরেম পদ্ধতিতে যে করটা দেওয়া আছে, যদি এই অ্যাডভালোরেম পদ্ধতি সরকার রাখে আগামী বছর, তাহলে এটাকে এমনভাবে বাড়ানো হোক যেন এই তামাকজাত দ্রব্যগুলো জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে তামাকের কিন্তু আমরা দাম যেমন বাড়েনি, কর কিন্তু একদম স্থবির আছে। প্রত্যেকটা টিয়ারে আমরা দেখেছি যে একই কর বছরের পর বছর চলছে। আমরা আশা করছি নতুন সরকার তাদের যেই প্রত্যাশা নিয়ে তারা এখন আমরা নতুন সরকারকে দেখতে পাচ্ছি, আশা করছি তারা জনগণের প্রত্যাশার প্রতি তারা সঠিক সেই প্রত্যাশা পূরণের জন্য এই কর ব্যবস্থাটার যে আমরা আশা করছি সেই পরামর্শগুলো তারা মানবেন। অর্থাৎ নতুন গভর্নমেন্টের কাছে, নতুন সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা।